আমরা সুন্নি, মানে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত কাইটটা নিয়া সারা জীবন যারা বাতিল ছিল 72 দল সব এই আহলুস সুন্নাত ওয়াল জামাত হেরা লয়ে গেছে। এই আমাদেরকে ওয়াহাবি বলে, আমাদেরকে বিভিন্ন নবীজির ব্যাপারে নিয়ে অনেক কিছু বলতে চায়। এই সবটার একটা মূল বিষয় হইল কোনোভাবেই যেন সর্বশ্রেণীর মুসলমান ওলামায়ে উম্মত এই ওলামায়ে দেওবন্দের কাছে না আসে, কারণ আসলেই কোরআন সুন্নাহর ইলম শিখবে আর আলোকিত হবে, তখন এই ভণ্ডামি বন্ধ হয়ে যাবে। এরা সব আহলুস সুন্নাত ওয়াল জামাত হয়ে গেছে, এরা এখন নিজের দাবি করে সুন্নি আর আমরা রেখো বেদাতি। কথা কোন ঠিক না বেটে? ওই যে আমার নবী গায়েব জানে যে সুন্নি এরাও সাজবো তোমরাও সাজবা। এখন আসল নকল পার্থক্য করার জন্য আহলে বায়াত লাগাই দিছে। কথা কোন ঠিক না বেটে? টর্নেডো আছে না, টর্নেডো ভূমিকম্প, এগুলো আসলে বাড়িঘর উড়ে যায়, বাড়িঘর উড়ে গেলে আবার বাড়িঘর বানানো যায়। এই পৃথিবীতে এমন একটা টর্নেডো আছে, এই টর্নেডোতে আপনার বাড়িঘর উড়বে না, এই টর্নেডো আবার ঝড় তুফান না, এগুলো বাতিল নামক টর্নেডো। এই বাতিলরা আপনার উপর একটা ভূমিকম্প চালাইব, আপনার সম্পদ নেওয়ার জন্য না, আপনার ঈমানকে কেড়ে নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? তো আমার রাসূল এই জন্য আহলে বায়তের কথা বলছেন, যার অন্তরে আহলে বায়তের প্রেম থাকবে, পাকে পাঞ্জাতনের প্রেম থাকবে, ওই সমস্ত ছদ্মবেশীরা আপনার ঈমানকে কখনো কেড়ে নিতে পারবেন না। বুঝতে পারতেছি আপনাকে? এই জন্য আমরা সবাই হইলাম পাক পাঞ্জাতনের ভক্ত, আমরা হইলাম আহলে বায়তের ভক্ত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন যে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বায়ত। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়তকে ভালোবাসা শুধু নবী পাকের দাবি নয়, আহলে বায়তকে ভালোবাসা স্বয়ং আল্লাহর দাবি। এদেরকে ভালোবাসলেই আল্লাহ আপনাকে ভালোবাসবে, এদেরকে ভালোবাসলেই আল্লাহ আপনাকে জান্নাত দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, পৃথিবীতে এমন একটা সময় আসবে, রাসূল বলছেন জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হয়, ঈমানটা রাখতে তার চাইতে বেশি কষ্ট হবে। এই জন্য ঈমান হলো সবচাইতে বড় সম্পদ। নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন না, রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেন না। আল্লাহ যদি বলে যে তোর জিন্দিগির ৬২ বছরের কোনো ইবাদতই কবুল হয় নাই, তাহলে আমরা কি নিয়ে যাব? তখন আমরা নবীর প্রেমিক যারা তারা বলবো, আল্লাহ আমলের গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড তোমার কাছে, কিন্তু আমার কাছে একটা গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড আছে। কয় কি আছে? কয় আমরা আপনার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি, এর মাঝে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। প্রতিনিয়ত মুসলমানের সন্তান হাফেজ হচ্ছে, আলেম হচ্ছে, আলহামদুলিল্লাহ। ভণ্ডামি, শিরিক, বিদআত প্রতিনিয়ত দুনিয়া থেকে, সমাজ থেকে কমেই যাচ্ছে, কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এমন রিপোর্ট তেমন একটা নাই, বরং কমে যাচ্ছে, প্রতিদিন কমে যাচ্ছে। আমাদের এই নতুন ছেলেরা, নতুন প্রজন্ম আর এই সমস্ত ডুলাডুলি কুয়াকুই এটি শুনতে চায় না। হ্যাঁ, নতুন জেনারেশন আল্লাহর কথা শুনতে চায়, হকের কথা শুনতে চায়, উচ্চ কণ্ঠে ইসলামের জন্য জীবন কোরবানির কথা শুনতে চায়। অজ্ঞতার, মূর্খতা না জানার কারণে মানুষ জাহান্নামী হবে। নামাজ পড়ে প্রতিদিন, সেজদা দিলে পিছনের 2 পাও আপনার 2 ঠ্যাং উঠে এলায়, মানে দুনো পাও একবারে একটু আর মাটির সাথে থাকে না। আমি নিজ চোখে দেখছি এরকম বহু লোক। তো পাও যদি ছুটে যায় পিছন দিয়া আপনার, তা তাইলে নামাজ কি হলো? নামাজের দাঁড়ানো, কিয়াম, এইটাই তো ছুটে গেল। তা আপনি এটার মাসালা জিজ্ঞাসা করেন হুজুর। তাইলে নামাজ সুন্নত কি, ফরজ কি, ওয়াজিব কি, এর কি কোনো নিয়ম কানুন? শুধু উঠুন নামন 4 রাকাত সুন্নত পড়ে 1 থেকে 1.5 মিনিট লাগে, এটা কি নামাজ? আমার একজন একদিন বল, হুজুর তারাবি বিতির আল্লাহর রহমতে হুজুর আমগো এরম টনটুন না হেরার হুজুর কয়ে, হুজুর কত টেরও পাই না। তা আমি বললাম 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতির, 4 রাকাত ফরজ, এতটি নামাজ পড়ো আপনার শরীরে কদ্দুর টেরও পান না, আপনি এটা কি নামাজ পড়েন? কি মেশিন লাগাইলেন? এটা জাপানি
হ্যাঁ 13 পান না? এটা কি ধরনের নামাজ? হাদিসের মধ্যে আছে, তাফসীরের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম আল্লাহর প্রিয় বান্দাগণ আল্লাহ পাকের ইবাদত রাত্রিবেলা এই পরিমাণ করতেন যে একটা পর্যায়ে আইসা 2টা পাও হেসরাইয়া হেসরাইয়া তারপরে বিছানায় বিশ্রামের জন্য যাইতেন। মানে আর সোজা হয়ে হাঁটতে পারতেছে না ক্লান্তির কারণে, এই পরিমাণ মেহনত করতে হচ্ছে।